হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস ফিফথ সেমিস্টারের ডিএসই বেঙ্গলি সাজেশনস 2024 উপন্যাস পোর্শন থেকে। আজকে উপন্যাস থেকে আমি আলোচনা করব 12 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। এবং আগামীকাল থেকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমি নিয়ে আসবো। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের অবশ্যই বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। যারা ভাবছো যে আমাদের কাছ থেকে অল নোটস নেবে তারা কিন্তু 4টা সাবজেক্টের জন্য 499 টাকা পে করলেই হয়ে যাবে, যদি একটা সেমিস্টারে থাকে। এবং তোমাদের যদি ব্যাক থেকে থাকে একটা সাবজেক্টের ক্ষেত্রে 199, যদি সেম সেমিস্টারের হয়। যদি মনে করো এমন হতে পারে যে থার্ডের একটা ব্যাক আছে এবং ফিফথের একটা ব্যাক আছে, তাহলে থার্ডের জন্য 199 এবং ফিফথের জন্য কিন্তু 199 দিতে হচ্ছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন, সামাজিক উপন্যাস কাকে বলে? কৃষ্ণকান্তের উইল উপন্যাসকে সামাজিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কোন কোন বৈশিষ্ট্যের নিরিখে রোহিণীকে আধুনিক নারী চরিত্র বলে আখ্যায়িত করা যায় তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসের ধর্মীয় এবং অর্থসামাজিক পটভূমি সম্পর্কে বিশদে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, দেনা পাওনা উপন্যাসে প্রতিফলিত তৎকালীন সমাজের প্রেক্ষাপটটি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, সামাজিক উপন্যাস হিসাবে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটির সার্থকতা বিচার করো। নেক্সট, বাংলা উপন্যাসের, এটা নাসের হবে, ক্রমবিকাশের ধারায় বঙ্কিম সমকালীন অন্যান্য উপন্যাসিকদের উপন্যাস চর্চার পরিচয় দাও। ওকে। নেক্সট, বাংলা উপন্যাসের ক্রমবিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা নিরূপণ করো। দেন দেনা পাওনা উপন্যাসে নরনারীর মনস্থাপিত ঘাত প্রতিঘাত আলোচনা করো। নেক্সট, বাংলা উপন্যাসে মহাযুদ্ধের প্রভাব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। নেক্সট বলেছে, দেনা পাওনা উপন্যাসের ষড়শী চরিত্রের মধ্যে যে দৈত্যসত্তার রূপ পরিগ্রহ হয়েছে তার পরিচয় দাও। নেক্সট বলছে, উপন্যাসের সংজ্ঞা এবং আঙ্গিক উপাদান নিরূপণ প্রসঙ্গে দেনা পাওনা উপন্যাসের গঠনরীতি আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, রোহিণী অপেক্ষা গোবিন্দলাল নিষ্প্রভ মন্তব্যটির যথার্থতা বিচার করো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পার্টে আমি নিয়ে আসবো 6 মার্কস যে প্রশ্নগুলো হবে তোমাদের উপন্যাস পোর্শন থেকে, সেটা আমি আলোচনা করব। তোমরা এখনো যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.gyantoi.info লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। এবং নীলস নিভা নামে আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেখানেও তোমরা কিন্তু ভিজিট করতে পারো। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।